প্রথমবারের মতন এবার নিজের সন্তানের কান্নার আওয়াজ ওটির বাইরে অপেক্ষাকৃত অনির্বাণ শুনতে পেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ঠিক তার আগ মুহূর্তে রাই অক্সিজেন মাস্ক খুলে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে কথা দাও, আমার যা হয় হোক, কিন্তু তার শর্ত তুমি যে কনসার্ন পেপারে সিগনেচার করবে সেটাতে তুমি আমার সন্তানের পক্ষেই তুমি সিগনেচার দেবে এবং কোনোভাবেই তুমি ডক্টরকে এটা বলবে না যে ডক্টর যাতে আমাকেই ফার্স্ট প্রায়োরিটিতে রাখে, কথা দাও আমাকে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার অনেক কথা আমি শুনেছি, কিন্তু এবার তুমি কিন্তু অনেক বেশি অবাধ্য হয়ে যাচ্ছ, তাই আমি তোমাকে বলছি যে ডক্টর তোমাকে যেই রকম ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি সেটাই শোনো এবং এর থেকে বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, কারণ আগামী পথটা বরঞ্চ আমাকেই তুমি ঠিক করতে দাও। আমি কি ডিসিশন নেবো না নেবো সেটা নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করে আমি নেবো না। অন্যদিকে রাইকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া মাত্রই ডক্টর সুভদ্রা বলতে থাকে যে রাইপূর্ণা, তুমি শুনতে পারছো আমার কথা? অন্যদিকে ধীরে ধীরে যখন রাইয়ের কন্ডিশন আরও বেশি ক্রিটিক্যাল হতে থাকে এবং রাই যখন নিশ্চুপ এবং ঘুমিয়ে পড়তে থাকে, ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে রাইপূর্ণা, এই সময় কিন্তু তোমার ঘুমিয়ে পড়লে কোনোভাবেই চলবে না, তোমাকে সজাগ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা তোমার সন্তানকে বার করছি। রাইপূর্ণা, তুমি শুনতে পাচ্ছো? রাইপূর্ণা ঠিক সেই মুহূর্তে অন্যান্য ডক্টররা বলতে থাকে যে ম্যাডাম, ওনার কন্ডিশন কিন্তু ক্রমশই দুর্বল হয়ে দিকে এগোচ্ছে এবং তার থেকে বড় কথা ওনার কিন্তু পালস রেট একদমই নীল হয়ে আসছে। ম্যাডাম, এবার কী করা যায়? অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে ঠিক একই ভয়টা আমিও পাচ্ছিলাম এবং তার জন্য বারবার করে আমি ওকে সজাগ রাখার জন্য নানানভাবে ওকে আমি ওর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা আমি পারছি না। অন্যদিকে এটা বলতে না বলতেই যখন হঠাৎ করেই রাইয়ের সন্তানকে রাইয়ের গর্ভে থেকে বার করা হয় এবং ডক্টর সুভদ্রা বলতে থাকে যে রাইপূর্ণা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কন্যা সন্তানের মা হয়েছেন। রাইপূর্ণা, অবশেষে আপনার এবং আপনার স্বামীর দেখা এত দিনের স্বপ্নই সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের ঘর আলো করে ঘরে লক্ষ্মী এসেছে। অন্যদিকে কথা বলা মাত্র রাইয়ের পক্ষ থেকে কোনোরকম কোনো সারা শব্দ না পাওয়া মাত্রই যখন ডক্টর সুভদ্রা বলতে থাকে যে ও মাই গড, এসব কী হচ্ছে? অন্যদিকে অনির্বাণের সন্তানের প্রথমবারের মতন চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্র অনির্বাণ ওটির বাইরে থেকে রাইয়ের বৌমনিকে বলতে থাকে যে বৌমনি, তুমি শুনতে পেয়েছো? আমার সন্তানের কান্নার আওয়াজ আসছে, তার মানে আমি বাবা হয়ে গেছি। বৌমনি, আমি বাবা হয়ে গেছি। অবশেষে রাই এবং আমার স্বপ্ন পূরণ হয়েছে বৌমনি। ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে কনগ্রাচুলেশনস অনির্বাণ, এবার শুধু একবার ডক্টর সুভদ্রা ওটি থেকে বেরিয়ে আমাদেরকে এটা বলুক যে মা এবং সন্তান ওরা দুজনেই ভালো আছে, তারপর আমরা নিশ্চিন্ত হয়ে যাব। ঠাকুর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে কম তো ঠাকুর আমাদের অগ্নি পরীক্ষা নেয়নি, এবার ভালোই ভালো আমি আমার মেয়ে এবং আমার নাতনি বা নাতি ওদেরকে সুস্থ সবল করে বাড়ি ফিরিয়ে নিয়েছে, তাহলে অন্তত আমি নিশ্চিন্ত হব। ওদিকে স্রোতে যে কী খবর কিছুই আমার মাথায় ঢুকছে না। মিষ্টি, তোমার কি বিক্রমের সঙ্গে কোনো কথা হয়েছে? তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে না মা, এখনও পর্যন্ত বিক্রম আমাকে কোনোরকম কোনো ফোন করেনি। এক্ষুনি একবার ডক্টর সুভদ্রার মুখ থেকে খোঁজ খবরটা পেয়ে নিই রাইয়ের সম্পর্কে, তারপরে আমি বিক্রমকে ফোন করবো। অন্যদিকে এই কথা বলতে না বলতে ডক্টর সুভদ্রা যখন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ আর অপেক্ষা করতে না পেরে বলতে থাকি যে ডক্টর, এক্ষুনি আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম, কী হয়েছে বলুন তো? ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে কনগ্রাচুলেশনস, আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন এবং আপনাদের ঘর আলো করে লক্ষ্মী এসেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।